আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। দুনিয়ার মানুষরা যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে যদি মানার নিতে শুনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে পরিপূর্ণ রহমত নাজিল করে দিব। শুনতে হবে, মানার নিয়তে, আমলের নিয়তে শুনতে হবে। যদি শুনতে পারেন রহমত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবেন। কোন সূরা? সূরা আল কাসাস। কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনবো। তবে আমি আপনাদের সামনে 4টি আয়াত তেলাওয়াত করেছি। যদি সময় পাই বাদ বাকি 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পরে মক্কায় কতদিন ছিলেন? কোরআন নাজিলের পরে মক্কায় কতদিন ছিলেন? কত বছর ছিলেন? কোরআন নাজিলের পরে 13 বছর ছিলেন মক্কায়। আর 10 বছর কোথায়? মদিনায়। তাহলে কোরআন নাজিলের পরে মক্কায় ছিলেন কতদিন? কয় বছর? এটাও আপনারা জানেন না? জানতে হবে। এগুলো কি জানতে হবে? কোরআন নাজিলের পরে বিশ্বনবী 13 বছর মক্কায় ছিলেন। মক্কা এবং মদিনা, বিশ্বনবী যখন মদিনা হিজরত করে যাচ্ছিলেন, সর্বশেষ যে সূরাটা আল্লাহ নাজিল করেছিলেন সেই সূরার নাম হলো সূরা আল কাসাস। কোন সূরা? আরো জোরে বলেন, আল কাসাস। এই সূরাটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার শানে নজুল লিখতে গিয়ে আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা নিয়ে আসছেন। একটা ঘটনা তিনি নিয়ে আসছেন। তিনি বলতেছেন 6 থেকে 7 বছরের একটা বাচ্চা বাড়ি থেকে ব্যাগ নিলেন, বই নিলেন, গিয়েছেন স্কুলে। কোথায়? স্কুলে গিয়েছেন। স্কুল শেষ করার পরে যখন বাড়ির দিকে আসবেন, একা একা আসছিলেন, আর কেউ নেই। রাস্তার মাঝখানে 4 থেকে 5টা কুকুর তাকে কি করেছে? ঘেরাও করেছে। আমাদের এলাকায় বলে হন্যি কুকুর, যাকে পাই তাকে কামড়ায়। আমাদের কি বলে? পাগলা কুকুর। কি কুকুর? পাগলা কুকুর। আল্লামা ইউসুফ আল কাজ্জাবী বলতেছেন 4 থেকে 5টা পাগলা কুকুর ওই বাচ্চাটা কি করেছে? ঘেরাও করেছে। আপনাকে করলে কি করতেন? কি করতেন? দৌড়। কি দিতেন? দৌড় দিতেন। এখন ওই বাচ্চাটা কি করলেন? ব্যাগ ফেলে দিলেন, দৌড় দিলেন। পিছনে কুকুরটাও কি করতেছে? ছোটা শুরু করলেন। ওই বাচ্চাটা দৌড় মারতে মারতে বাসায় চলে গেলেন। ওই বাচ্চার মা ছিল উঠানে, কাজ করতেছিলেন। তিনি লক্ষ্য করলেন তার সন্তানের চোখে মুখে ভয়। চোখে আর মুখে কি আছে? ভয় আছে। পিছনে ব্যাগ নাই, হাতে কিছু নেই। দৌড় মারতে মারতে যখন মায়ের সামনে আসলেন, মা জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? তখন ওই বাচ্চাটা বললেন, মা আমি স্কুল শেষ করে যখন বাড়িতে আসতেছিলাম, রাস্তার মাঝখানে 4 থেকে 5টা পাগলা কুকুর আমাকে ধাওয়া করেছে। আমি ব্যাগটা রেখে দৌড় দিয়ে বাড়িতে চলে আসছি। বাচ্চাটা কাঁদতেছে, ভয় পেয়েছে, চোখে মুখে ভয়, আতঙ্কিত হয়েছে। মা কাজ করলেন না, সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। কোথায়? আরো জোরে বলেন। মা সন্তানকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন।
ঘরের ভিতরে যাওয়ার পরে মা সন্তানকে পাজা করে ধরলেন, কিন্তু তারপরেও সন্তানের চোখে আর মুখ থেকে ভয়টা দূর হয় না। তখন মা বাচ্চাটাকে শুয়ে দিলেন, কোলের ভিতরে নিলেন। কিসের ভিতরে? আরো জোরে বলেন। কারণ সন্তান মারাত্মক ভয় পেয়েছে, সন্তানের চোখে মুখে ভয়। এই ভয়টা দূর করার জন্য মা সন্তানকে কোলে নিয়ে খাটের উপরে শুয়ে পড়লেন, কিন্তু সন্তানের ঘুম আসে না। চোখে আর মুখে যখন ভয় থাকে মানুষের ঘুম হয়। 17 বছর অনেক মানুষ ঘুমাতেও পারে নাই, কখন না জানি পুলিশ চলে আসবে। কথা বলে না। আগানে বাগানে ঘুমিয়েছেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই। একটু শব্দ হলে ওখান থেকে অন্যদিকে চলে যায়, কারণ মনের ভিতরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। এই ভয় নিয়ে কারোর ঘুম। কথা বলে না। কিন্তু যারা কোরআনের জন্য, ইসলামের জন্য বাড়ি ঘুমাতে পারে নাই, ওই রাতে যখন বাগানে ঘুমায়, বাগানে ঘুমানোর কারণে যখন মশার কামড় দেয়, তখন আল্লাহর গোলাম বলে, আল্লাহ রে, আজকে ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি জায়গা নাই, বাগানে চলে এসেছি। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে কার নাম উচ্চারণ হয়? কথা বলে না, কার নাম? কারণ আল্লাহ তো বলেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করবা, তোমার ইমানকে পরিপূর্ণ করার জন্য, বৃদ্ধি করার জন্য বাগানে ঘুমানোর ব্যবস্থা আমি আল্লাহ মাঝে শেষে করার ব্যবস্থা করি। এই জন্য একটা মশার কামড় খাবা, আল্লাহর নাম উচ্চারণ করবা, ঘুম আসবে না, আল্লাহর নাম উচ্চারণ করবা। সুবহানাল্লাহ বলেন। যারা ঘুমিয়েছেন শুনে দেখেন, সবসময় কার নাম? যে আল্লাহ ইসলাম আন্দোলন করার কারণে পালঙ্গ নেই, কি নেই, কম্বল নাই, কোনো কিছু নাই। কোথায় আছি? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। এখন যারা, আগে যারা বাগানে ঘুমাতেন, এখন যারা বাড়িতে ঘুমান, বলুন তো একবারও রাতে আল্লাহর নাম উচ্চারণ হয়? কথা বলে না। কারণ নামাজ শেষ করে, খানা পিনা শেষ করে ঘুমায়, কম্বল মুড়ি দিয়ে ফজর আজানের সময় ওঠে। মাঝখানে কি হলো কিছুই বলতে পারে না। কিন্তু যে সময় বিপদ ছিল, মুসিবত ছিল, ভয় ছিল, সেই সময় কার নাম উচ্চারণ হতো? আরো জোরে বলেন। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঈমানটা পরিপূর্ণ করেন। আস্তে কম। সন্তানের চোখে ভয়, মুখে ভয়, ঘুম আসে না। মা সন্তানকে কোলে নিলেন, কিন্তু ঘুম আসে না সন্তানের। তখন প্রত্যেক মা ওখানে একটা হিকমত খাটায় সন্তানের ভয়টা দূর করার জন্য। আমাদের মা বোনেরা সন্তানকে ঘুম পড়ার জন্য গল্পের ব্যবস্থা করে। গল্প আছে না নাই? আরো জোরে বলেন। ওই মা তখন এই হিকমতটা খাটালেন, আমার সন্তানের ভয়টা দূর করার জন্য। মা তখন চাঁদ মামার গল্প, বুড়িমার গল্প, গোপালের গল্প, এরকম গল্প বলা শুরু করলেন। ওই সন্তান গল্প শোনা শুরু করলেন। গল্প শুনতে শুনতে যখন মন থেকে ভয়টা দূর হয়ে গেল, চোখ থেকে ভয়টা দূর হয়ে গেল, মুখ থেকে ভয়টা যখন দূর হয়ে গেল, ওই সন্তান গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল। এরকম ব্যবস্থা মা বোনেরা করে না? কথা বলে না। সন্তানের ঘুম আসে না, কি করে? গল্পর ব্যবস্থা করে। আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাস এমন একটা পরিবেশে নাজিল করেছিলেন, এমন এক প্রেক্ষাপট আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যে সময় বিশ্বনবীর অন্তরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। আল্লাহু আকবার। কার ভয়? ভয় পেয়েছে কে? বিশ্বনবীর অন্তরে ভয়, চোখে ভয়, মুখে ভয়। আল্লাহ নবী ভয় পেয়েছেন। বিশ্বনবীর ভয়টা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাসাস নাজিল করে বিশ্বনবীর কাছে জগৎ বিখ্যাত গল্প আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে নাজিল করে শুনিয়ে দিলেন। জগৎ বিখ্যাত একটা গল্প আল্লাহ তাআলা বিশ্বনবীকে কি করলেন? শুনিয়ে দিলেন। বিশ্বনবী শুনলেন, ভয় দূর হয়ে গেল। কোন প্রেক্ষাপট আল্লাহ নবী ভয় পেয়েছিলেন? কি কারণে বিশ্বনবী ভয় পেয়েছিলেন?
কারণ বিশ্বনবী নামাজ পড়ার জন্য ভয় পায় নাই, কোরআন তেলাওয়াত করার জন্য ভয় পায় নাই। কারণ মক্কায় যখন বিশ্বনবী 13 বছর ছিলেন, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো, তুমি কোরআনের দাওয়াত দাও, সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো, সব কিছু করো, তুমি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। তুমি যে নামাজ পড়ো, এই নামাজ পড়ার জন্য যদি টাইলস লাগে মসজিদে, আমি আবু জেহেল টাইলসের ব্যবস্থা করব। যদি এসি লাগে এসির ব্যবস্থা করব, যদি ফ্যান লাগে ফ্যানের ব্যবস্থা করব। খবরদার তুমি যে কোরআনের হক কথা বলো, বলো দিন কায়েম করার আন্দোলনের কথা বলো, ইসলাম প্রতিষ্ঠিত কথা বলো, খবরদার এইটা মসজিদের বাইরে বলতে কথা বলে না, বলতে পারো না। বিশ্বনবী নামাজ পড়ার জন্য তাকে মারে নাই, দান সদকা করার জন্য মারে নাই, তাসবিহ তাহলিল করার জন্য বিশ্বনবীকে কেউ গালি দেয় নাই। কিসের জন্য দিয়েছে কথা বলে না। ওই যে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জমিন কার, আসমান কার? আল্লাহর রাষ্ট্র হলো দুইটা। আল্লাহর রাষ্ট্র কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর রাষ্ট্র হলো দুইটা, একটা হলো আসমান রাষ্ট্র, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, এই তাফসীরের ভিতরে দেখবেন তাফসীর কালকরা লিখেছেন আল্লাহর রাষ্ট্র হলো দুইটা, একটা হলো আসমান রাষ্ট্র আর একটা হলো কি? আরো জোরে বলেন। একটা কিসের রাষ্ট্র? আসমান রাষ্ট্র। আল্লাহ বলেছে, ফেরেশতা তোমার এই কাজ, ও সূর্য তুমি এই সময় উঠবা, ও চাঁদ তুমি এই সময় যাবা, ও ফেরেশতা এই সময় পানি দিবা, ও ফেরেশতা এই সময় কি দিবা? বাতাস দিবা। আল্লাহ ফেরেশতাদেরকে একবার বলেছে, বারবার বলে নাই। ফেরেশতাদেরকে একবার বলার কারণে ফেরেশতারা আল্লাহর বিধান মেনে আজ পর্যন্ত তারা কার্যকর করতেছে। কোনোদিন বলে নাই আল্লাহ আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ তাদের জন্য কোরআন নাজিল করে নাই, তাদের জন্য কোনো বিধান নাজিল করে নাই। আল্লাহ শুধু একবার বলেছে, ফেরেশতারা তোমার এই কাজ, ওই ফেরেশতারা সেই কাজ। তাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই, কোনো কিতাব নাই, কোনো বিধান নাই। কিন্তু আল্লাহ যে জমিন রাষ্ট্র দিয়েছেন, এই জমিন রাষ্ট্র আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে 114টা সূরা দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও গোলাম আমি তোমাকে বানিয়েছি, এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি। এই পৃথিবীতে যাওয়ার পরে দোলনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে কবর পর্যন্ত, এই দুনিয়াতে তোমার যা লাগবে, যা প্রয়োজন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যেটা তোমার প্রয়োজন আমি আল্লাহ সেটা কোরআনে দেই নাই, এমন কোনো বিভাগ আমি আল্লাহ রাখি নাই।